তিনচুলে তিনচুলে এমনই একটা ভিলেজ দার্জিলিংয়ে যেটা কিন্তু অফবিট একটা প্লেস, যেইখানে এসে তোমরা একদিনের জন্য বা দুদিনের জন্য হোমস্টেতে একটা অসাধারণ ফিল পাবে, যেখান থেকে দেখা যেতে পারে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। তোমরা যদি এরকম ধরনের ভিডিও পছন্দ করো বা এরকম ধরনের জায়গা যেতে পছন্দ করো, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য সেরা হতে চলেছে। আমার এই কয়েক মিনিটের ভিডিও তোমাদের জন্য অনেক ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে কি ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক? এখনো যদি তোমরা জানো না আমি কে, আমি তোমাদের ফ্রেন্ড, তোমাদের ব্লগার সমুদ্র শাহ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ঠিকানা, নতুন গন্তব্যস্থল তোমাদের ঘোরার জন্য এই শীতে। চলো ডে 1 তিনচুলে শুরু করা যাক। আমাদের দার্জিলিংয়ের জার্নিটা শুরু হয়েছিল পদাতিক এক্সপ্রেস দিয়ে, যেটা ছাড়ার টাইম ছিল 11:20 নাগাদ। গুড মর্নিং। কেমন ঘুম হলো বলো? ঘুম হয়েছে? হ্যাঁ, অনেক হয়েছে। কতক্ষণ? 35 মিনিট হয়েছে। কিছুক্ষণ বাকি, তারপরে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। জার্নিটা ছিল 13 ঘন্টার। ঘুম তো এক ফোঁটাও হয়নি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজিবি স্টেশন, তাও আবার 9:30-তে। আবার কি ওখান থেকে বেরিয়ে স্টেশনের বাড়িতে একটা হালকা করে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ওখানেই ছিল বাইরে আমাদের গাড়ি দাঁড় করা, কারণ আমরা আগে থেকেই বুক করে গেছিলাম। বাট তোমরা যদি চাও ওখানে অটো এবং শেয়ার কার পাওয়া যায়। এরকম ঘুমাতে আমি কাউকে দেখিনি। 5 মিনিট হয়েছে, 5 মিনিট নাক ডাকা শুরু, লিটারালি। এটা হচ্ছে সেবক কালী টেম্পল, অনেক ফেমাস। এখানে দেখো, এখানে অনেক দর্শনার্থীরা প্রথম থেকেই ভিড় দেখো ওখানে। এখানে আমরা এখন যেতে পারছি না, কারণ আমাদের হোমস্টে টাইম হয়ে যাচ্ছে। তো এখানেও তোমরা আসতে পারো, এটাও একটা কিন্তু খুব সুন্দর টুরিস্ট স্পট। দেখতে দেখতে কিন্তু আমরা আস্তে আস্তে দার্জিলিংয়ের দিকে ঢুকে পড়লাম। ও হ্যাঁ, তোমরা যদি আমাদের ড্রাইভারের নাম্বারটা চাও, তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই কল করে নিও। 5 মিনিটের একটা হল্ট নেওয়া হলো, কারণ প্রায় 12 ঘন্টা জার্নি হয়ে গেছে। ট্রেন থেকে নেমেও বেশিক্ষণের ব্রেকফাস্টের টাইম তো আমরা পাইনি। তাই ভাবলাম এখানে একটা সুন্দর করে একটা হল্টে নেওয়া যায়। প্লাস শুধুমাত্র হল্ট না, এখানে একটা সুন্দর জায়গাও রয়েছে, সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই জায়গাটার কথা বলছিলাম। হোয়াট আ কোইন্সিডেন্স! যে জায়গাটা তোমাদেরকে উপর থেকে দেখালাম, একটা চায়ের দোকানে চা খেতে এসে তাদের বাড়িটা এমন জায়গায় রয়েছে যেটা ঠিক একদম এই ঝর্ণাটা ঠিক পাশেই। তাই তাদেরকে রিকোয়েস্ট করে ঠিক এতটা নামার সুযোগ পেলাম। আরও নিচে নামা যায়, বাট এই ভিউটা হয়তো পাবো না, তাই জন্য তোমাদেরকে এখান দিয়ে দেখাচ্ছি। অসাধারণ লাগছে ভিউটা, দেখো। এই ব্রিজটাও কিন্তু সেবক টেম্পল থেকে একটুখানি দূরেই, মানে ওই ধরে রাখো 1 ঘন্টা। এখানে এসে তোমরা চা মোমো খেতেই পারো। আমরা তারপরে ডিরেক্ট পৌঁছে গেলাম আস্তে আস্তে তিনচুলের দিকে। তিনচুলের ভিউটা কিন্তু একটা অনবদ্য জায়গা। যাওয়ার পথেই পড়বে বিভিন্ন ধরনের টি গার্ডেন, তোমরা ওখানে দাঁড়িয়েও কিছু সেলফি তুলতে পারো। হ্যাঁ, অবশেষে পৌঁছে গেছি। 6 আওয়ার্স ঘুরতে ঘুরতে অবশেষে আমাদের বিগ ইয়ার্ড হোমস্টে। অফকোর্স তোমাদের হোমস্টের ভিতরে ইন্টেরিয়রটা দেখাবো, কত কী লাগলো সেটাও জানাবো, কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাও জানাবো। বাট তার আগে এই এনভায়রনমেন্টটা দেখাবো। লুক এট দিস। এটা পুরোটাই আমাদের বুক করা আপাতত, এই উপরে 2টো ফ্লোর। আর এটা হচ্ছে সারাউন্ডিং। হ্যালো হ্যালো, এবার উপরে যাওয়ার পালা, তাই তো? লেটস গো। ওয়াও, এটা আমাদের হোমস্টের ফার্স্ট ফ্লোরটা। আর এদিকে জঙ্গল পিছনে, এদিকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। আর সব থেকে বেস্ট পার্টি যেখানে বসার অসাধারণ জায়গা, মানে আমরা এখানে কিন্তু একটা বিশালভাবে পার্টি করতে পারবো। তোমরা যদি এখানে বুকিং করতে চাও, এটা কিন্তু তোমাদের জন্য একটা বেস্ট জায়গা হতে পারে বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য। এইদিকের কিন্তু আরেকটাও ভিউ আছে, দেখো। এখান থেকেও কিন্তু ভিউ অসাধারণ। তো এদিকে একটা ভিউ আছে, এদিকে একটা ভিউ আছে, এদিকে একটা ভিউ আছে। প্লাস এখানে তো বসে একটা অস্বাভাবিকভাবে আনন্দ করার একটা, মানে মুহূর্ত ক্যাপচার করার একটা জায়গা রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের রুম টুরটা দিচ্ছি। আই গেস এইটা নয়, আই গেস উপরে আমাদের। বাট এনিওয়েজ ভিতরে আগে যাই। খুবই টায়ার্ড, কারণ 11:30 ট্রেন ছিল, এখন বাজে 2:30। ইয়াস, এখন বাজে 3টে, এখন 3টে বেজে গেছে। তো এখন লাঞ্চ করতে হবে, ফ্রেশ হতে হবে। তো তাড়াতাড়ি করে এগুলো করে দেন তোমাদেরকে রুম ট্যুরটা দিই, অ্যান্ড দেন কথা হবে লাঞ্চের টাইমে যে আমরা কী পেলাম, কত টাকা পড়লো, সব কিছু আফটার
উই গেট ফ্রেশ অ্যান্ড এভরিথিং। এখন আমার একটুখানি কাজ করতে হবে, নাহলে ঝাড় খাবো, কারণ ওখান থেকে গাড়ি থেকে আনপ্যাক করতে হবে। রুম ক্লিন হয়ে গেছে, এখন আমাদেরকে রুম দিয়ে দেওয়া হবে। তো এখন আস্তে আস্তে আমরা উপরে দিকেই যাচ্ছি। তো ভাবলাম টায়ার্ড হয়ে যাবো, তো তোমাদেরকে এখনই রুম ট্যুরটা দিয়েই নিই। ভিউ, একটা সুন্দর উইন্ডো রয়েছে, স্পেসিয়াস, মানে এখানে অবশ্য আড্ডা মারা যাবে। তো এটা উইন্ডো রয়েছে, একটা বড় ব্যালকনি, এটা হচ্ছে রুম, একটা কিং সাইজ বেড রয়েছে আর একটা সিঙ্গেলের জন্য ঠিক আছে। আর এটা হচ্ছে বাথরুম, গিজার দেওয়া রয়েছে। আর এইটা যেটা সবথেকে লোকে বেশি চায় সেটা হচ্ছে ভিউ পয়েন্ট। সো দিস ইজ দ্য ভিউ পয়েন্ট, কিন্তু সুন্দর করে গার্ডেনের মতন করে সাজানো, প্লাস এরকম ছোটো ছোটো কিউট কিউট চেয়ার্স দেওয়া রয়েছে। তো এটা একদম রুম থেকে কানেক্টেড। এইটা হচ্ছে আরেকটা রুম, এখানেও কিন্তু দুটো কিং সাইজ বেড দেওয়া, একটা দুটো, একটা মিরার দেখা, একটা মিরারও রয়েছে, টেবিল রয়েছে। আমি তো ওয়াশরুমেও যাচ্ছি। ওকে, আরেকটা রুমও আছে আমাদের এখানে, আরেকটা ডবল সাইজ বেড রয়েছে, একটা মিরার রয়েছে, জিনিসপত্র রাখার জায়গা, একটা সিঙ্গেল বেড একজনের জন্যে, অ্যান্ড ওকে এখানেও গিজার রয়েছে। এখানেও কিন্তু আরেকটা ভিউ, এই ভিউটা কিন্তু অনেক ভালো, কারণ এখান থেকে একটা ব্যালকনিও আছে যেটা ওই ব্যালকনির সাথে কানেক্টেডই রয়েছে মোটামুটি। আর এখান থেকে কিন্তু জঙ্গলটা, রাস্তাটা প্লাস পাহাড়টা দেখা যাচ্ছে। সিলেক্ট আমরা ভালো করেছি, এটা নিয়ে আমি একটুখানি হ্যাপি হলাম এই জায়গাটা। কারণ এই মানে অফবিট প্লেসে আসলে যেটা সব থেকে বেশি মুশকিল হয় সেটা হচ্ছে রুম চুজ করা, কারণ আমরা তো জানি না কীরকম হবে, কারণ আমরা কেউই আসিনি আগে। সো দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। বাট ইয়েস, খুব ভালো জায়গা চুজ করেছি যেখানে বসে আমরা আড্ডা, আর এত নিরবিলি জায়গা যেখানে একটা মোমেন্ট একদিনের জন্য, দুদিনের জন্য, যত দিনের জন্য তোমরা আসো না কেন, এই পরিবেশটাকে কিন্তু তোমরা কোলাহল মুক্ত একটা জায়গাকে কিন্তু ফিল করতে পারবে, কারণ এটাই অফবিট জায়গার মজা। তাই আজকে আমরা রয়েছি তিনচুলেতে, বিগ ইয়ার্ড হোমস্টেতে। অল ডিটেলস আর ইন মাই ডেসক্রিপশন বক্স, নাম্বার থেকে শুরু করে রুট ম্যাপ অ্যান্ড জিও লোকেশন সব কিছু আমি দিয়ে দিলাম, ওখানে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলাম। অ্যান্ড অফকোর্স আমি পিক সিজনে এসেছি, তো দামটা কিন্তু হয়তো ভ্যারি করবে অ্যাকর্ডিং টু দ্য সিজন দ্যাট ইউ আর কামিং, তাই অবশ্যই ওটাকে একটুখানি তোমরা দেখে নিও। অ্যান্ড ডেফিনেটলি খাবারের ভিডিও তো পরে হবে, বাট রুম ট্যুর আমি তোমাদেরকে দিয়ে দিলাম। হাইজেনিক, স্মেলস গুড, কারণ ভিডিওতে তো আমি ওটা বোঝাতে পারবো না, বাট ইয়েস, আমরা যখন ঢুকেছি একটা অসাধারণ গন্ধ এসেছিলো প্রথমেই, তার মানে দে আর হাইজেনিক। অ্যাট দ্য সেম টাইম দেখো প্রত্যেকটা কিন্তু নতুন ফ্লোর করা এখানে। সো ইয়েস, দের ইজ নো কোয়েশ্চেন অফ মানে বাজে রুমের। তো ইয়েস, এই একটা ব্যাপার। অ্যান্ড বাকি খাওয়া দাওয়া কী হবে সেটা একটু পরে করছি, ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার ব্যাক করছি। কিন্তু হ্যাঁ, তোমরা ফ্রেশ হয়ে নাও, কিন্তু ভিডিওটাকে কন্টিনিউ রাখো, তোমরা কিন্তু কোথাও পালিও না। তাই দেখা হচ্ছে সেকেন্ড হাফ অফ মাই ভিডিও, তিনচুলে বিগ ইয়ার্ডে খাওয়া দাওয়া আর বিকেলবেলা আমরা কীভাবে জায়গাটাকে এনজয় করছি। তার সাথে যদি সাইট সিন হয় তো অবশ্যই, আর তার ডিটেলসগুলো দিতে থাকবো। অ্যান্ড তার আগে একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, তাই তোমাদেরকেও দেখাই। আমরা এখন লাঞ্চের জায়গায় চলে এসেছি, অ্যান্ড আমি একটু লেট ছিলাম তাই সবাই খাওয়া শুরু করে দিয়েছি। তো প্রথমেই দিয়েছে হচ্ছে আলু সেদ্ধ আর একটা ইউনিক খাবার করলা ভাজা। কি মাছ আছে? আচ্ছা, কেমন হয়েছে খাবার? খুব ভালো, খুব ভালো। ব্যাস, অমিত দা পনিরটা কেমন লাগে? নো ওয়ার্ডস অনলি অ্যাকশন। তোমার এনি ফুড রিভিউজ? খুব ভালো খাবার হচ্ছে, গরম গরম খাচ্ছি খাবারটা, খুব ভালো লাগছে। তোমার কাছে আসেনি, তোমার রিভিউ পরে নিই। বলছি আমি, আমার খেতে খেতে ভালো লাগছে বলে ডিনার আছে, ব্রেকফাস্ট আছে। ওকে, তো সেটা মিলিয়ে ওভারঅল আমরা আরেকবার একটা রিভিউ দেবো, তাই তো? সবার এখনো সবাই বলছে জেনুইন রিভিউ, এখনো ডিরেক্টলি দিচ্ছে ওভার দ্য ক্যামেরা, তুমি শুনতেই পাচ্ছ যে ওনার রয়েছে তাদের কী বলছে। আর আমারও রিভিউ প্রথম বাইটেই বললাম, ভাত ঝুরঝুরে, খাবার অনেক ভালো। আর সবথেকে ইউনিক হচ্ছে কাঁসার থালায়, এটা হচ্ছে ইউনিক ব্যাপার একটা, অনেক জায়গায় দেয় না, বাট একটা বাড়ির হোমলি ব্যাপারটা ফিল হয়। আমরা বাড়িতেও খাই না অবশ্য, বাড়িতেও থাকলেও আমরা নর্মাল স্টিলেটাই খাই, বাট এখানে এই ব্যাপারটা যেটা রয়েছে, এখানে আয়োজনটা যেইভাবে করানো হয়েছে
আমার মতো আপাতত 10/10, যেটা সুচিদিও বললো যে আরও অনেক কিছু বাকি আছে, ডিনার, তারপরে নেক্সট দিন ব্রেকফাস্ট, সব কিছু মিলে একটা ওভারঅল রিভিউ দেবো। অ্যান্ড তারপরে তো তোমরা বুঝেই যাবে। চলো খাওয়াটা শেষ করে নেক্সট এপিসোড নিয়ে তোমাদেরকে ব্যাক টু ব্যাক দেখে, বেশি বড় করবো না, চলো। খাওয়া দাওয়ার পরে এখানে যে গ্রামটা রয়েছে সেই গ্রামটা একটু এক্সপ্লোর করছি, নিচের দিকে নামছি। তুমিই বলো তো। সব এখানে বসে পড়েছে অলরেডি। কেমন লাগছে তোমাদের? এখানে বনফায়ারটা কিন্তু ফ্রি, তার সাথে চলে এসেছিল এত সুন্দর গরম গরম চা আর মোমো। বনফায়ার, অ্যান্ড তার সাথে ওরা দিয়ে দিয়েছে বিকেলের স্ন্যাক্স, মোমো দিয়েছে আর টি, আর এদিকে দিয়েছে দুধ চা, তাই তো? তোমাকে কি দিয়েছে? দুধ চা দিয়েছে। দুধ চা, ওকে রাইট। এদিকেও সব বসে পড়েছে অলরেডি এখানে ক্যাম্পিংয়ের পাশে। এখানে আসো, তোমরাও রিকোয়েস্ট করতে পারো যে সন্ধেবেলা যদি বনফায়ারের প্ল্যানিং তোমাদের থাকে, অবশ্যই আগে থেকে ফোন করে। এদের রিকোয়েস্ট করতে লাগছে না, এদের বিহেভিয়ার খুব ভালো, এরা নিজেরাই সব রেডি করে রাখছে। হ্যাঁ, মুখি দাও প্লিজ মোমোগুলো। এটা আমাদের জন্য বিকেলের স্ন্যাক্স হয়ে রয়েছে। এখানে চাটনি রেডি হয়েছে। এই ব্লগের ফুড রিভিউ আমি করছিই না, সুচি করছে দায়িত্ব নিয়ে, তাই সুচিই বলবে। টেস্টি ভেজ মোমো, বাট খুব টেস্টি। এই ঠান্ডা ওয়েদার গরম মোমো, আর তার সাথে যদি একটুখানি বনফায়ার হয়, দারুণ দারুণ। সেই চাটা তো অসাধারণ লাগছে এই 12 ডিগ্রি টেম্পারেচারে। আর অবশ্যই ব্লগটায় তোমরা কন্টিনিউ দেখো। তিনচুলে ফার্স্ট ডেটা কিন্তু অনেক এক্সাইটিং হতে চলেছে, আরও অনেক কিছু বাকি আছে এখনো। চলো। কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজার নেই। বনফায়ারের সাথে নেক্সট আইটেম চলে এসেছে আমাদের চিকেন পকোড়া। হে হ্যালো, অলরাইট, সো বাইরের পার্টি শেষ করে আমরা চলে এসেছি এখন ভিতরে আবার, বিকজ ইটস ডিনার টাইম। আর ডিনারে আজকে রয়েছে চিকেন, আলু ভাজা, রুটি, ডাল আর রয়েছে ভাত। দুপুরে খাবার ছিল অসাধারণ, তাই পাহাড়ি মুরগি মাংস আবার ট্রাই করতে চলেছি এখন ডিনারে। সো লেটস ট্রাই ইট। রুটি ইজ হিয়ার, সো নাও ইটস টাইম ফর দ্য চিকেন। চিকেন কারি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে রুটি। এখানে রুটির সাইজগুলো কিন্তু বেশ মোটা মোটা আর ছোট ছোট, বেশ কিউট কিউট। খুব ভালো খেলাম, খুব হেলদি খাবার, কোনো প্রবলেম হবে না খেয়ে। খুব ভালো খেলাম, আর খাবার খুব টেস্টি, যেমন কি সকালে বলেছিলাম, খুবই টেস্টি। খাবারের ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, কারণ এখানে সবাই খেয়েছে, দারুণ খাবার। আমি একটা সাজেস্ট করবো, এখানে ডালে মির্চি খাও, খাবারের সাথে একটু দেখিয়ে দাও সেটা। একদম ব্যাপক জমে যাবে। আমি খেয়ে নিচ্ছি অলরেডি, সরি এইটুকু আছে, বাট অসাধারণ। ডালে মির্চি, রাইট? একদম। ওকে ওকে, সো ডিনার টাইম ইজ ওভার, অ্যান্ড খাওয়া দাওয়া খুব ভালো ছিল, টু বি ভেরি অনেস্ট। আমরা অনেকগুলো হোমস্টে দেখে এসেছিলাম যে আমরা এই হোমস্টেতে যাবো বা ওই হোমস্টেতে যাবো। উই আর ভেরি কনফিউজ দ্যাট টাইম, বাট হ্যাঁ, এইটা আমাদের মনে হচ্ছে দ্য রাইট ডিসিশন দ্যাট উই হ্যাভ টুক, বিকজ যেরকম ওদের খাওয়া দাওয়া সেরকম ওদের বিহেভিয়ার, অ্যান্ড নট অনলি দ্যাট, এদের এখানে থাকার কোয়ালিটি, রুম কোয়ালিটি, হসপিটালিটি, অ্যান্ড অফকোর্স দ্য ফুড কোয়ালিটি, সব কিছু এ গ্রেড। যদি আসতে চাও, অফকোর্স ডিসক্রিপশন ডিটেলসে দেওয়া আছে। কালকে এখন তো অফকোর্স উই আর অল টায়ার্ড, তো আমরা এখন রুমে যাচ্ছি, বাট কালকে সকালবেলা যে হোম ওনার রয়েছে তার সাথে কথা বলি দেবো, আরও ডিটেলস তোমরা জেনে যাবে, অ্যান্ড দেন উই উইল গো ফর দ্য নেক্সট স্টেপ, নেক্সট এরিয়া, সেটা হচ্ছে সন্তোক ভ্যালি। সো স্টে টিউন উইথ মি। যদি ভালো লাগে ব্লগটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, অ্যান্ড অফকোর্স প্লিজ রেড বাটনটা ক্লিক করে দাও। 1K সাবস্ক্রাইবার হতে আর একটুখানি বাকি। লেট মি ক্রিয়েট আ নিউ মাইলস্টোন ফর মাই চ্যানেল। দেখায়নি যে রুম থেকে রাতেবেলায় কেমন লাগে ভিউটা, এটা তোমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ অফকোর্স যারা আসছো এখানে, তোমরা এখানের এই এনভায়রনমেন্টের জন্যই আসছো। সো লেটস শো ইউ গাইজ দি আউটসাইড ভিউ। সো এটা হচ্ছে ঠিক আমার রুমের বাইরে আপাতত, এখন পুরোটা অন্ধকার, কিচ্ছু বুঝতে পারবে না, বাট এইটা ঠিক পাহাড়ের গায়ে যত হোমস্টে, বাড়ি, মনেস্ট্রি বা
কমার্শিয়াল অ্যাপার্টমেন্টস যাই রয়েছে না কেন, এটা সেই ভিউটা। যদি ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে কিন্তু লাইক একটা করে দাও, কারণ অনেক মেহনত করছি, এনজয় করতে এসেছি, এনজয় করার সাথে সাথে তোমাদেরকে একটা মুহূর্ত ছাড়ছি না, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এঙ্গেজ রাখার চেষ্টা করছি, তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আর আমি কি করলাম কালিম্পং ডে 1-এ তিনচুলেতে, সেটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করছি। আশা করছি ভালো লাগছে। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার 1K চ্যানেল মাইলস্টোনটাকে অ্যাচিভ করতে সাহায্য করো, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। চলো। কালকে রাতেবেলা কত ডিগ্রিতে ছিলে? 2-3 চলে গেছিল রাত্রে। কত সুন্দর রিফ্লেকশনস আসছে। ঠিক এই রুম থেকে কিন্তু মানে আমরা ঘুম থেকে উঠে কিন্তু এখান থেকেই আমরা ভিউটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু যেটা বললাম, আমার এখনও আফসোস হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি না। চা চলে এসছে আমাদের। বেলায় তোমরা পাবে একটা দার্জিলিং টি, এখানের ফেমাস, আর ওটা চুমুক দিতে দিতে এই ভিউটাকে উপভোগ করতে পারো। তারপরে আসবে হচ্ছে তোমাদের ব্রেকফাস্ট, সেটাও উপভোগ করতে পারো এরকম বসে। আমরা যেরকম আমাদের গ্যাংয়ের সাথে আড্ডা মারতে মারতে এখানে একটা তিনচুলের উপভোগ করছি, তো তোমরাও তোমাদের পরিবার, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যাদের সাথেই আসছো না কেন, এই মুহূর্তটাকে আটকে রাখো, এরকমভাবে ক্যাপচার করে রাখো। আমার দুটো জিনিসকে ক্যাপচার করতে হচ্ছে, একটা হচ্ছে ওই মুহূর্তটাকেও, যেটার জন্য এসছি বন্ধুদের সাথে নিজেকে রিল্যাক্স করার জন্য, প্লাস তোমাদের জন্য যাতে তোমরাও এখানে আসতে পারো এই ভিডিওটা দেখে। তাই একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দাও, কারণ বারবার বলছি এই জিনিসটা, কারণ আমার দরকার 1000 সাবস্ক্রাইবার্স, 1000 মেম্বার্স অফ মাই ফ্যামিলি, মাই ইউটিউব, যাতে আমি একটা নতুন মাইলস্টোন সেট করতে পারি। ইগলের আওয়াজ না এটা? সকালবেলা ব্রেকফাস্টে এসে গেছে লুচি, আলুর তরকারি, আর সবার ফেভারিট আন্ডা। ওভারঅল ফ্রম লাঞ্চ, ডিনার অ্যান্ড টুডেজ ব্রেকফাস্ট, তুমি তো কিছুই বলোনি। সো ওভারঅল যদি খাবার কোয়ালিটি বলা হয়, তাহলে বিগ ইয়ার্ড হোমস্টের খাবার কোয়ালিটি কীরকম? One word, it feels like homely. দেখে দাও সেবা। ও মাই গড, পুরো ফুলতে ফুলতে এসছে লুচিটা। খেয়ে নিই, তারপর আমাদেরকে এখন বেরোতে হবে ফর দ্য সেকেন্ড ডে, তাই তাড়াতাড়ি করতে হবে। অলরাইট, সময় চলে এসে তিনচুলেকে গুড বাই বলার। ব্লগটা ইনফরমেটিভ রেখেছি তোমাদের জন্য, প্রত্যেকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, হোমস্টের ব্যাপারে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, রুটের ব্যাপারে অনেকেই জানো, অনেক ভিডিওস আছে, হোমস্টেতে বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই সেটাই আমি কভার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, 1K সাবস্ক্রাইবার করে দাও আমার চ্যানেলে। Good morning everyone. Good morning. On behalf of the Big Yacht Stay family, we are here to show our gratitude and show a heartfelt respect towards you. Happy enough with our whatever we served you with. Very happy. And বলতে তা চুপ করো। अगर फ्यूचर में टाइम मिले तो ज़रूर विजिट कीजिएगा, और आपका रिलेटिव्स, कोलीग्स, फैमिली मेम्बर्स को भी यहाँ बिग याट स्टे जरूर इंट्रोड्यूस करा दीजिए। आप लोग एक गेस्ट बन के आए थे, एक फैमिली मेम्बर बन के जा रहे हैं, सो थैंक यू सो मच, थैंक यू फॉर बीइंग अ पार्ट ऑफ द बिग याट स्टे फैमिली, and I wish you all a wonderful trip ahead and safe journey. Thank you. Thank you so much. Thank you so much. Thank you. Start with him. Clap, 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 clap. For doing all the Matalimi. All the songs যেটা গিটারে বাজানো হয়েছে, clap for him. In the room, please clap for him. Hey. For all the ঝগড়াস. কারণ ঝগড়াটা এখান থেকে শুরু হয়েছে না। সুরেশ, clap for him for the trip. For me. हम लोग सैम भाई के लिए तालियां, इतना लेट, इसका साबुन स्लो है। But 99.9% प्यार है। Morning. The place Big Yacht Stay is located in Kolbung, Tinchule, so you can come to New Jalpaiguri or Bagdogra through your vehicle, and you can even book through us, vehicle, whatever the plan
you can book through us. So our charges are it will be negotiable. So the charges, please contact us. The contact. But now will just say- tell us the prices that you have offered us. It's 1,300 per head. In 1,300? 3 times meal with tea and snacks, bed tea. So they are getting and with accommodation. Right, okay. And they're available at the moment in the guest house, in the homestay. 6 to 8. If there is a bigger group of more than 20, then there are like 8 rooms. And if there is, if the people are between 15 to 20, then it will be accommodation can be till in the 6 rooms. Okay, this is the only place that you have, or you have any other rooms in the area? My rooms are there itself also. Okay, in the cottage. that cottages, Yes, right? yes. Okay, There are 2 rooms. The accommodation out there is 5 people. okay. So if it's 20, more than 20, then the accommodation will be there itself. Also. Right, right. So can you just provide the WhatsApp number of yours in the screen? So, My like, can you tell the WhatsApp number? will be 9749691611. এত ভালোবাসা যে প্লিজ ইফ ইউ ওয়ান্ট টু কাম ওভার হিয়ার দি বিগ গাট স্টে ইজ আ বিগ শাউট আউট ফ্রম মাই এন্ড সো চলো এবার আমাদের নেক্সট স্পটের জন্য বেরিয়ে যেতে হবে উই আর অলরেডি লেট গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে সো আমাদেরকে এখন বেরোতে হবে লেটস গো গাইস ফর দ্য নেক্সট ডে নেক্সট ব্লগ ইজ কামিং সুন সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব মাই ব্লগ অ্যান্ড চলো দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে টিল দেন আই এম সাইনিং অফ ফ্রম বিগ গাট স্টে ফ্রম তিনচুলে টাটা ওয়েলকাম